রোজ রোজ কিন্তু মাছ মাংস খেতে খেতে আর আমাদের কাছে ভালো লাগে না। তো যদি ঝাল ঝাল করে একটি ডিমের ঝোল তরকারি রান্না করা যায় তাহলে কেমন হয়, তাও আবার টুকিটাকি টিপস সহ। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৌধুরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুগুলোকে পিস পিস করে নেব। তারপর ডিমগুলোকেও আমি পিস করে নেব। আপনারা চাইলে আস্ত রেখেও রান্না করতে পারেন। যেহেতু নিজেরাই খাবো, মেহমানদেরকে তো আর খাওয়াবো না, তার জন্য আমি এখানে পিস পিস করে নিয়েছি। পিস পিস করে নিলে ভাজা করার সময় বা কষানোর সময় এটার ভেতরে মশলা ঢুকে আমার কাছে এভাবে খেতে ভালো লাগে, তাই আমি পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আস্ত কষিয়ে নিতে পারেন। তো ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তারপর এখানে হালকা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া। এখন এগুলোর সাথে আমি ডিমটাকে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ডিমগুলোকে আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। তো ডিমগুলো আমার কষানো হয়ে গিয়েছে, আমি প্লেটে নামিয়ে রেখেছি। তারপর এখানে দিয়ে দিব 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ, তারপর পেঁয়াজ কুচি, তারপর এই পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু রসুন থেতো করে, আমি এখানে পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও কেটে দিয়ে দিয়েছিলাম। এটা আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি। তারপর এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিতে হবে, আর দিয়ে দিচ্ছি মিক্সচার ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আমি যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে এখানে আমি সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি লবণ দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। তারপর পরিমাণ মতো লবণটাই দিয়ে নেবেন। তারপর আলুগুলোকে দিয়ে নিচ্ছি, সিদ্ধ আলুগুলোকে দিয়ে নিচ্ছি। তো আলুগুলোকে একটু কষানো হয়ে গেলে জাস্ট 1 মিনিট কষালেই হয়ে যাবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এটা সেদ্ধ করা আলু, তার জন্য এখানে বেশি কষানোর প্রয়োজন নাই। তো এটা ঝোলঝোল করে রান্না করা হবে। তারপর আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এখানে টিপস উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। তরকারিটা হয়ে এসছে আমার প্রায়, এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে আমি একটু 5 ফোড়নের গুঁড়া ছড়িয়ে দিয়েছি।
এটাই হচ্ছে টিপস, খেতে কিন্তু দারুণ লাগে।